তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার দয়ায় প্রতি সপ্তাহে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আপনারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনে থাকেন, আমরাও নেকির দাওয়াত দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। এই সুবাদে আজকেও রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আপনারাও আশা রাখি সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 100 বার রহমত নাজিল করেন। আমাদের উচিত আল্লাহ তাআলার রহমতের আশায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ ও সালাম পাঠ করতে থাকা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর পাশাপাশি আজকের অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ তাআলা তেলাওয়াত শুনবো, এরপরে আমরা আজকের বিষয় আপনাদেরকে জানাবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। তেলাওয়াত আমরা ভালো ভালো নিয়ত সহকারে শুনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে আমার জন্য, আপনার জন্য কি ইরশাদ করেছেন, কি হুকুম দিয়েছেন, কি সুসংবাদ জানিয়েছেন, কি ভয়ের কথা নাজিল হয়েছে, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনে নেই, এরপরে বিষয় জানাবো। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে পাকের তেলাওয়াত এমন কোনো মানুষ নেই, মুসলমান নেই যার কাছে ভালো লাগে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। আজকের যে বিষয় নিয়েছি জানাবো, এরপর হামদে বারি তাআলা শুনবো। পৃথিবীতে হাজারো প্রকারের মানুষ পাবেন। যেমন আমরা হাদিসে পাক শুনি, কাল কিয়ামতের ময়দানে এক একজনের এক এক রকমের কাতার হবে, ভিন্ন ভিন্ন কাতার হবে। যে যেই কাতারে দাঁড়ানোর মতো কোয়ালিটি অর্জন করেছে পৃথিবীতে, কাল কিয়ামতের ময়দানে সে ওই কাতারেই দাঁড়াবে। নামাজি এক কাতারে দাঁড়াবে, বেনামাজি এক কাতারে দাঁড়াবে, সত্যবাদীর এক কাতারে দাঁড়াবে, মিথ্যাবাদীর এক কাতারে দাঁড়াবে। এভাবে করে সবার কাতার ভিন্ন ভিন্ন হবে। কিন্তু সেটা তো চেনা যাবে কাল কিয়ামতের ময়দানে, যে এই যে কাতারগুলো হয়েছে, কাতার যে দাঁড়িয়েছে, ভিন্ন ভিন্ন কাতারে মানুষগুলো দাঁড়িয়েছে, তাদের পরিচয় কিন্তু তুলে ধরতে হবে না। সেখানে কাতার দেখেই মানুষ বুঝবে এই লোকগুলো এই কাজের সাথে জড়িত ছিল। তারা সত্যবাদী ছিল, তারা মিথ্যাবাদী ছিল, তারা নামাজি ছিল, তারা বেনামাজি ছিল। এভাবে করে আপনি কাতার দেখে দেখে সেখানে মানুষ বুঝে যাবে যে এই লোকগুলো এই গুনাহের কাজে, এই লোকগুলো এই ভালো কাজে দুনিয়াতে নিয়োজিত ছিল। কিন্তু পৃথিবীতে এই ভালো মানুষগুলো চেনার উপায় কি? ভালো লোক কারা? যদি আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, বিবেক তুমি উত্তর দাও ভালো লোক কারা, তখন আপনার বিবেক কোরআন ও হাদিস খোঁজা শুরু করবে। কোরআন ও হাদিসে পাকের মধ্যে ভালো মানুষ, ভালো লোক কারা আর কাদেরকে বোঝানো হয়েছে, কাদের দিকে ইশারা এসেছে। এখন এই ভালো মানুষ কে বা উত্তম ব্যক্তি কে, তার জন্য আমাকে একটু কষ্ট করতে হবে, আপনাকে একটু কষ্ট করতে হবে। আর কষ্টটা কি?
কোরআন ও হাদিস থেকে আমাকে বের করতে হবে এই কোরআনে পাকের মধ্যে, হাদিসে মোবারকার মধ্যে উত্তম লোক কারা, এই উত্তম লোক কারা তাদের ঠিকানা কিন্তু দেওয়া আছে। ঠিকানা বলতে তাদের পরিচয় এবং তারা কেমন হবে এবং তাদের অভ্যাসগুলো কেমন থাকবে, তারা কি কি কাজ করবে, কোন কোন কাজের মাধ্যমে তারা উত্তম হবে, এই বিষয়গুলো কিন্তু সেখানে দেওয়া আছে। আজ আমরা জানব উত্তম লোক কারা, অর্থাৎ উত্তম ব্যক্তি কারা। উত্তম ব্যক্তি সম্পর্কে যখন জানতে পারবো, হয়তোবা আমারও মন চাইবে আমিও উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাই। আপনিও হয়তো খুঁজছেন না সমাজে, নিজের পরিবারের মধ্যে, নিজের পরিচিত জন যারা আছে তাদের মধ্য থেকে উত্তম ব্যক্তিকে খুঁজছেন আপনি। কোন ব্যক্তি উত্তম? এমন হয় মাঝে মধ্যে আমার মনের সাথে যার মিলে যায় আমি তাকে উত্তম বলি, আবার সমাজের মধ্যে 10 জনে যাকে ভালো বলে আমরা তাকে উত্তম বলি। কিন্তু কোরআন ও হাদিস কি ওই ব্যক্তিকে উত্তম বলছে? এখন আপনি কোনো পাপাচারিতা করছেন, পাপের কাজ করছেন, আর একজন ব্যক্তি আপনার সাথে সম্পর্ক, গুড রিলেশন রাখার জন্য, ভালো সম্পর্ক রাখার জন্য সে ওই আপনার গোপন তথ্যটাকে, আপনার পাপের কাজটাকে সে গোপন করলো বা সে কাউকে বলল না। এখন আপনি মনে মনে বলছেন এই লোকটা আমার মতোই, অর্থাৎ সে ভালো মানুষ। না, আপনি আপনার সুবিধার্থে যদি কাউকে ভালো বলতে চান তো কোরআন ও হাদিস, ইসলাম তাকে হয়তো ভালো বলে না। আমাকে উত্তম ব্যক্তি খোঁজার জন্য কোরআন ও হাদিসের কাছে যেতে হবে, কোরআন ও হাদিস দেখতে হবে, অধ্যয়ন করতে হবে উত্তম ব্যক্তিকে। আপনার আমার মন মতো একজন ব্যক্তি হয়ে গেল বা আপনার আমার কাজে সে হ্যাঁ বলল, এই কারণে আপনি তাকে হ্যাঁ উত্তম বলবেন এমনটাও তো হতে পারে না, তাই না? তো উত্তম ব্যক্তি খোঁজার জন্য আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে যে আদেশ আসছে বা তাদের পক্ষ থেকে যে হুকুম দেওয়া হয়েছে আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে, সেটাকে মেনেই আমাকে একজন ব্যক্তি উত্তম কিনা সেটা যাচাই আমাকে করতে হবে। আজকে জানবো আমাদের বিষয় নিয়েছে আজকে উত্তম লোক কারা। আলোচনা করার জন্য আজকে মোতালেব ভাই আছেন আমাদের সাথে, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা তার থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো আমরা, আর জানবো উত্তম ব্যক্তি কারা এবং আমরাও তাদের মতো হওয়ার চেষ্টা করবো আল্লাহ চাই, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন নুরুল আমিন ভাই থেকে আজ আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খোদার পরেশান তোমার, তুমি নবী দেরো সরদার। খোদা পরেশান তোমার, তুমি নবী দেরো সরদার, তুমি মালিকে জমানা মদনী মদিনে वाले पुरुष सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैहि या हबीबल्लाह। अल्लाहु 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 अल्लाहु
দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু করে শোবে জিকির আল্লাহ আল্লাহ দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু করে শোবে জিকির আল্লাহ আল্লাহ ভুলিনি ভুলবো না খোদা তোমায় কবু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কবু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা মওলা 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 মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা আল্লাহ 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 বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি রহমান রহিম অনন্ত অসীম তুমি রহমান রহিম অনন্ত অসীম সবনে অংশীদার তবনে অংশীদার তবনে অংশীদার জাল্লা জালালুহু আল্লাহ 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 সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু আমরা তোমার ওই বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু আমরা তোমার ওই বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান হে রহিম রহমান মওলা 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 হে রহিম রহমান হে রহিম রহমান আল্লাহ 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 পকি কুলো করে তোমার গুণগান চারিদিকে শোনা যায় তোমার শানমান পকি কুলো করে তোমার গুণগান চারিদিকে শোনা যায় তোমার শানমান কেউ বলে খোদা কেউ সুবহানাহু কেউ বলে খোদা কেউ সুবহানাহু আর সবাই বলে আর সবাই বলে আর সবাই বলে আল্লাহ 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 আল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, হামদে বারি তাআলা, আর আল্লাহ তাআলার জিকির, রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানের মাধ্যমে শুকরিয়া জানাই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার, শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবার যে এমন এক মহান সুযোগ আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি, হোক মাদানী চ্যানেলের স্ক্রিনে অথবা দর্শক শ্রোতা। আমরা কিন্তু উভয় পক্ষই এই ভালো কাজের সাথে জড়িত, অর্থাৎ মাদানী চ্যানেলে আমরা আছি বা আপনারা দেখছেন, আমরা কিন্তু সবাই এই আল্লাহ তাআলার প্রশংসা, হামদে বারি তাআলা, জিকির, কোরআনে পাকের তেলাওয়াত শোনা এবং আপনার এই ভালো কথাগুলো শুনতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এর প্রতিদানও দান করুক। আজকের যে বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা, উত্তম লোক কারা। যখন বিষয়টা শুনেছেন আপনি, আশা রাখি আপনার মন আপনাকে এর ডিসিশন দিয়ে দিয়েছে, আপনার মন আপনাকে বলে দিয়েছে আমি উত্তম কিনা, তাই না মুতালিব ভাই? যখন কোনো ব্যক্তিকে আপনি আপনার মনকে, আমি আমার নিজেকে যদি প্রশ্ন করি যে উত্তম কে, আমি কি উত্তম বা আমি কি উত্তম হতে পারলাম, তখন আমার বিবেক কিন্তু এর বিচার করে দিবে। আমার বিবেক আমাকে বলে দেবে আমি উত্তম কিনা। তার কারণ আমার সব কিছুই আমি জানি, তাই না? আমি রাতের অন্ধকার হোক আর দিনের আলোতে হোক, ওপেনে হোক আর গোপনে হোক, যেভাবেই হোক না কেন, আমার প্রত্যেকটা বিষয় আমি তো জানি। এটা প্রত্যেকটা মানুষ, বিবেকবান ব্যক্তি, তারা সবাই জানে যে আমি কি করছি আর কি করি। এই জন্য উত্তমকে আগে যদি নিজের দিকে আসতে চায় যে আমি উত্তম কিনা একটু চেক করে দেখি, তো আমার বিবেক বিচার আমাকে জানিয়ে দিবে যে তুমি কতটুকু উত্তম হতে পারছো বা তুমি উত্তম কি না। এটা তো ক্লোজ হয়ে গেল যে আমি যতই নিজেকে বলি মানুষের সামনে আমি একজন উত্তম ব্যক্তি, কিন্তু আমার বিবেক এটার বিচার করছে যে না, তুমি এখন উত্তম হতে পারো না। আজ কত মানুষ তোমার আশেপাশে অনাহারে আছে, না খেয়ে আছে, না পরে আছে, মাথার উপরে ছাদ নেই, কিন্তু তার কোনো ভালোবাসা, মোহাব্বত, দরদ, সহযোগিতা করার নাম গন্ধ তোমার কাছে নেই। উত্তম কিভাবে হলে? আর হাদিসে পাকের মধ্যে এই ধরনের লোককেও উত্তম বলা হয়েছে, যারা অসহায় ব্যক্তিদের মুখে খাবার তুলে দেয়, তারাই উত্তম। আমরা মুতালিব ভাই থেকে কিছু আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এরপরে দর্শক আপনাদের কল ও নিব, এসএমএস পর্ব নুরুল ভাই থেকে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি মুতালিব ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াতের বিষয়ে ইরশাদ করেছেন, কিছু কথা বলেছেন। আর আজকে আমাদের যে পর্ব, সেই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে উত্তম লোক কারা। আমরা যদি হাদিস থেকে এই বিষয়ে সমাধান জানতে চাই, আসলে আমরা তো আর ফয়সালা করতে পারবো না। জি। আর যদি কেউ বলেও দেয় যে আমি উত্তম, বা কেউ দাবি করে, বা কারো কথায়, মানুষের 10 জনের কথাই আসলে হবে না বিষয়টা। ইসলাম একটা মানদণ্ড দিয়ে দিয়েছে, এই বিচার বিশ্লেষণে করে আসলে উত্তম ব্যক্তিকে সেটাকে নির্ণয় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই জি যে তোমাদের মধ্যে আল্লাহ তাআলাকে সর্বাধিক ভয় করে। রাইট। তো এখন আল্লাহকে ভয় কে করে, সেটা হচ্ছে বিষয়। তখন আমরা বলতে পারবো যার মাঝে ক্ষুধা বিরুতা, আল্লাহ ভীতি যে বিষয়টা যার মাঝে অধিক আছে, তাকে আমরা উত্তম বলতে পারবো। এখন সেই বিষয়টা তার মাঝে পাওয়া যেতে হবে, এবং আল্লাহ তাআলা কি কি হুকুম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ কি, নিষেধ কি, সেই বিষয়গুলো কি, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে অগ্রসর হব। আমি বলছিলাম যে আপনি কোরআন তেলাওয়াত সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে তোমরা জেনে রাখো আল্লাহ তাআলার স্মরণের মাঝেই অন্তরের প্রশান্তি রয়েছে। জি। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উত্তম ব্যক্তি। জি জি। তো আল্লাহর জিকির এবং উত্তম ব্যক্তির এই বিষয়টা যদি আমরা সমন্বয় ঘটাতে চাই, তাহলে আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই জি
যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এখন এই যে বিষয়গুলো বেরিয়ে আসছে যে উত্তমকে, সর্বোত্তম ব্যক্তিকে আমরা খুঁজছি, সর্বোত্তম ব্যক্তিদের লিস্ট তালিকা খুঁজছি। তো এখন আমি আমাকে প্রশ্ন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন এবং অন্তরের প্রশান্তি হচ্ছে আল্লাহ তাআলার জিকিরের মাঝে, আর কোরআন তেলাওয়াত হচ্ছে একটা অন্যতম আল্লাহ তাআলার জিকির। এখন আমি আমাকে প্রশ্ন করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। জি জি। এখন আমি কি কোরআন পড়তে পারি? আর যদি পড়তে পারি তাহলে কি অপরকে শিক্ষা দেই? রাইট। তো এটা আমাকে প্রশ্ন করা উচিত। আর যদি আপনি কোরআন পড়তে পারেন তাহলে অবশ্যই আপনাকে পড়া উচিত। কোরআন হচ্ছে এমন এক গ্রন্থ যেটাকে পড়া তো অবশ্যই সওয়াব রয়েছে, যেটাকে স্পর্শ করলেও সওয়াব রয়েছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যে যদি আমরা দেখি, তিনি সকালে উঠে কোরআন শরীফ নিতেন, নিয়ে এটাকে বুকে জড়িয়ে ধরতেন, চুমু খেতেন, চোখে লাগাতেন, কপালে লাগাতেন, আর বলতেন এটা হচ্ছে আমার রবের কালাম। আল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় যে কোরআন হচ্ছে সেই গ্রন্থ যেটাকে স্পর্শ করলেও সওয়াব রয়েছে, যেটাকে দেখলেও সওয়াব রয়েছে, আর পড়লে তো অবশ্যই সওয়াব রয়েছে। যেমনটা হাদিসের পাকের মধ্যে এসেছে, মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানাত। যে ব্যক্তি কোরআনে পাকের একটি হরফ পাঠ করবে তার জন্য 10টি রহমত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বিশ্লেষণ করে বলেন, আলিফ লাম মিম, এই যে 3টা হরফ, তোমরা এটাকে একটি হরফ ভেবো না। কেউ যদি আলিফ লাম মিম পাঠ করে তাহলে সে এখানে 30টি নেকি পাবে। 3টা হরফের জায়গায় 30টি নেকি। তো সেই হচ্ছে কোরআন শরীফ। আমরা যদি আমাদের বুজুর্গগণ যারা উত্তম ব্যক্তিদের লিস্ট আমাদের যারা পূর্ববর্তী ছিল তাদের জীবনী যদি আমরা দেখি, আমরা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে যদি দেখি, তার ব্যাপারে পাওয়া যায় তিনি জীবনে 7000 বার কোরআন খতম করেছেন। 7000 বার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার তিনি হায়াত পেয়েছেন 80 বছরের মতো, 70 বছর। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে তিনি ইন্তিকাল করেছেন, ওফাত করেছেন। 70 বছর। 70 বছর একজন ব্যক্তি যদি হায়াত পায়, 7000 বার যদি তার জীবনে খতমে কোরআন পাওয়া যায়, সেই ব্যক্তি কতটুকু কোরআন পড়ত? বলা হয় আপনি যদি প্রতিদিন 10 পারা করে কোরআন পাঠ করেন তাহলে 3 দিনে 1 খতম হবে। তো 3 দিনে 1 খতম হলে বছর হচ্ছে 160 দিন, 165 দিন। তাহলে আপনার 1 বছরে কোরআন খতম কয়টি হয়? 120। তো আপনি যদি এইভাবে হিসাব করতে থাকেন তাহলে দেখবেন ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহি 10 বছর বয়স হওয়ার পর থেকে প্রতি 3 দিনে তিনি 1 খতম কোরআন পড়েছেন। আল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ 60 বছরের হিসাবে 60 বছর আর 70 বছর তার হায়াত, 10 বছর তো বাল্যকাল ছিল। তো হাফেজ হওয়ার আগের বয়সটা এটা। জি জি। তো এই হচ্ছে আমাদের পূর্ববর্তী, তাদের যে কোরআনের প্রতি যে মহব্বত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় সাহাবাদেরকে পাঠিয়েছেন। তো সাহাবারা তো বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধরে ধরে কোরআন শিক্ষা দিয়েছেন, ধরে ধরে কোরআন শিক্ষা দিয়েছেন। এবং সাহাবারা গর্ব করতেন যে আমি এই সকল সূরাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শিখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা যারা উত্তম হওয়ার চেষ্টা করি বা উত্তম পরিচয় নিজের মধ্যে যদি আমরা ধারণ করতে চাই, যে মানুষ আমাকে উত্তম বলুক, সেটা তো একটা বিষয় আছে। আল্লাহ তাআলার কাছে উত্তম হওয়া, ইসলাম যেন আমাকে উত্তম বলে, সেজন্য আমাদেরকে অবশ্যই কোরআনকে ধরতে হবে। কোরআন যদি না শিখে থাকি তাহলে শেখার চেষ্টা করতে হবে, শিখতে হবে। আর যারা পারে তাদের অপরকে শেখানো উচিত। এখানে আগ্রহ তো অবশ্যই চলে আসা দরকার না, যেহেতু আল্লাহ রসুল বলছেন তোমাদের মধ্যে ওই সকল ব্যক্তিরাই উত্তম, তাই না, যারা কোরআন পড়ে অপরকে শিখায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নির্ধারিত করে দিয়েছেন তোমাদের মধ্যে তারাই উত্তম। তো ওই আমার রসুলের বাণীর উপরে যদি আমি খুশি থাকি বা রাজি থাকি, বা আল্লাহ রসুল যে বাণী ইরশাদ করছেন তারাই উত্তম, সে উত্তমদের তালিকায় তো আমাকে আসার জন্য দুনিয়াতে যথেষ্ট পরিমাণ আমাকে ট্রাই করা উচিত। আমার যদি বয়স 50 বছর হয়ে যায় বা 60 বছর হয়ে যায়, 70 বছর হয়ে যায়, এই বয়সে এসে যদি আমি শুনে থাকি যে আমার রসুল বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন পড়ে, আমাকে এই বয়সে এসে হলেও আল্লাহ রসুলের এই উত্তম যারা তাদের কাতারে আসা আমার উচিত। চেষ্টা করে এই বয়সে, পারবেন, সম্ভব। আমি 2-4 দিন আগেই একটা নিউজ বা কোনো একটা লেখা আমার সামনে চলে আসলো, আমি পড়ছিলাম যে ছেলে আর বাবা সম্ভবত একসাথে 7 পরীক্ষা দিয়েছে, কিন্তু সে রেজাল্টটা দুনিয়াতে পায়নি।
কবরে যাওয়ার পরে তার রেজাল্ট ঘোষণা হয়েছে 7 সে পাশ করছে। অর্থাৎ তার ক্লান্ত, অবসর, তার ধৈর্য সব দিক যদি দেখেন, মানে লেখাপড়ার দিকে তিনি কতটা অগ্রসর ছিলেন। অর্থাৎ লেখাপড়া পাশই করতেন না, বিবাহ হয়ে গেছে, সন্তানও হয়ে গেছে, সন্তানও 7 উঠে গেছে, একই সাথে বাবা ছেলে পরীক্ষা দিয়েছে, এরপরে বাবা মারা গেছে, কিন্তু এর আগে আর তার রেজাল্ট আসেনি। রেজাল্ট তো সে পেয়েছে, কিন্তু মরার পরে তার সন্তান শুনছে বাবা 7 পাশ করছে। এই লোকটা যদি এমন চেষ্টা করতে পারে, তবে আল্লাহ রসুল যেখানে ঘোষণা করেছেন তোমাদের মধ্যে তারাই উত্তম যে কোরআন পরে অপরকে শিখায়, আমার উচিত, আপনার উচিত 80 বছর বয়সে গিয়ে পৌঁছালেও, 90 বছরে গিয়ে পৌঁছালেও, তার চেয়েও বেশি যদি পৌঁছে যায়, তারপর আমাদের চেষ্টা করা উচিত আল্লাহ রসুল যেখানে বলছেন তারা উত্তম, ওই তাদের মধ্যে আমার নামটাও শামিল করা আমার উচিত। আল্লাহ রসুল হাদিসে মোবারক আছে না কি, সাহাবা একরাম যখন জানতে পারলেন তার হায়াত শেষ, ওই মুহূর্তে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমার হায়াত শেষ, আমি অল্প কিছুক্ষণ বেঁচে থাকবো, আমার জন্য এই মুহূর্তে কি করা উচিত, কি করব আমি? আল্লাহ রসুল মসজিদে নববীতে দেখিয়ে দিলেন ইশারা করে, ইলমে দিনের মজলিসে বসে যাও। আর কোরআনে পাক শিখা এটাও ইলিম অর্জন বা কোরআন শিখার অন্তর্ভুক্ত। তো আমাদের উচিত যেই বয়সে আমরা থাকি না কেন কোরআনের পিছনে লেগে যাওয়া এবং কোরআনকে শেখার এক টার্গেট আমাদেরকে গড়ে তোলা। জি, যেটা বলছিলেন, যে এভাবে আমরা আমাদেরকে একটু যাচাই করা উচিত যে আমাদের পরিবারগুলো আজকে এই কোরআন শিক্ষা থেকে একটু দূরে চলে গেছে। আর যারাও বৃদ্ধ যারা আছে, একটু বয়স্ক যারা আছে, তারাও মনে হচ্ছে যে আমাদের যারা যুবক আছে তাদের সাথে তাদের নিজেদের গাটা বেশি বাসিয়ে দিয়েছে, তারাও মনে হয় ওই স্রোতে এখন ছুটছে। জি জি। এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের ঘর যদি আমরা ভালো রাখতে চাই, ঘরে যদি রহমত চাই, ঘরের মানুষ যদি আমরা মিলেমিশে থাকতে চাই, তো এর জন্য অবশ্যই কোরআনকে আমাদেরকে ধরতে হবে, কোরআন পড়তে হবে। কোরআন শিখা এখন বর্তমান সময় খুবই সহজ হয়ে গেছে। আমরা দাওয়াতি ইসলামকেও যদি আমরা দেখি যে বিনা পয়সায় আমরা মাদ্রাসাতুল বালেগান নামে আমরা মাদ্রাসা চালু করেছি, সেখানে আমাদের যারা ছাত্র আছে, মুবাল্লিগ আছে, তারা গিয়ে গিয়ে মসজিদে পড়াচ্ছে যেন মানুষ কোরআনটাকে শিখে। আর কোরআন হচ্ছে এমন একটা বিষয় যে আপনি নামাজ পড়বেন তো কোরআন ছাড়া হবে না। নামাজের মধ্যে কোরআন পাঠ করাকে ফরজ করে দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যে তোমরা কোরআন থেকে যেখান থেকে তোমার সুযোগ হয়, সুবিধা হয়, তোমার পড়তে সহজ হয়, সেখান থেকে হলে তোমার কোরআন পড়তে হবে নামাজের মধ্যে। আমরা যদি আমাদের নামাজটাকে নিয়েও আমরা একটু চিন্তা করি, ভাবি যে আমার নামাজে তো কোরআন পড়তে হবে, এখন আমি পড়তে পারি কিন্তু পড়াটা সহি শুদ্ধ কিনা সেটাও আমার দেখা উচিত। যে কোরআন পড়লাম কিন্তু যেভাবে পড়তে বলা হয়েছে দেওয়া হয়েছে, এখন আমি পড়তে গেলাম, অর্থ হচ্ছে একরকম আর আমার পড়ার কারণে অর্থ হচ্ছে আরেক রকম, তো এটাও তো হবে না। এর জন্য নামাজের দিকে বলি, পারিবারিক সৌন্দর্যের কথা বলি, একটা ভালো পরিবেশ তৈরি করার ক্ষেত্রে কোরআন তেলাওয়াত কিন্তু একটা ভালো ভূমিকা রাখতে পারে। তো এজন্য এখানে আরো উপকারও আছে, আমি একটু অ্যাড করব, এরপরে নাতে রসুল শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা। বিষয়টা এরকমের, যখন ঘরের মধ্যে কোনো কাজ নেই, 3-4 ভাই থাকে, ফ্যামিলিতে আরও অনেক মেম্বাররা থাকে, যখন কোনো কাজ নেই সব মানুষ সোশ্যাল মিডিয়াতে লেগে থাকে। যখন কোনো কাজ নেই তখন অবসর সময় ঘরের মধ্যে যে কাজগুলো মহিলারা করে বা অন্যান্য সদস্যরা করে, তার ওই কাজগুলোর দোষ খোঁজার সুযোগ হয়। বড় ভাই বাজার নিয়ে আসছে, তো কাজ না থাকায় মেজো ভাই বা ছোটো ভাই বাজার আনছে, আজকে দেখো কি তরকারি আনছে, এগুলো খাওয়ার মতো না। কাজ নাই বিদায় কিন্তু সে দোষ খুঁজে পাচ্ছে। বা কেউ তরকারি রান্না করছে, কাজ নেই বিদায় তরকারি দোষ খুঁজছে। কেউ ঘর গোছালো, ঘরে কাজ নাই বিদায় ঘর গোছানো হয়নি, দোষ খুঁজে পাচ্ছে। যদি এই অবসর সময়টাকে ঘরের মধ্যে ফেতনা ফেসাদ ঝগড়া এগুলো দূর করার জন্য যদি আমরা চাই, তবে কোরআনকে আমাদের হাতে নেওয়া উচিত। আমার হাতে কাজ নাই না, এখন আমি কোরআন নিয়ে বসে গেলাম, 1 পারা 2 পারা 4 পারা 5 পারা যতটুকু সম্ভব হয় আমি পড়তে থাকি। এক তো ঘর থেকে ঝগড়াও দূর হয়ে যাবে, আল্লাহর রহমত নাজিল হতে থাকবে, এবং আমার সময়টা আল্লাহ চাই সওয়াবে পরিপূর্ণ থাকবে আমার, তাই না? এখন এই কাজ নাই বিদায় তো সোশ্যাল মিডিয়া, কাজ নাই বিদায় তো ঝগড়া করার সময় আছে। আপনি ব্যস্ত, আপনি যত বড় বড় লোক দেখবেন পৃথিবীতে, দিনদার দেখেন আর দুনিয়াদার দেখেন, তারা নিজেকে ব্যস্ত রাখার কারণেই তাদের এই সুনাম অর্জন হয়েছে, নিজেকে ব্যস্ত রাখার কারণেই। আর যে লোকগুলো নিজেকে ফ্রি বানিয়ে রাখছে, নিজেকে অবসর দিয়ে রাখছে, তারা না কামিয়াবির রাস্তায় যেতে পারছে, না কামিয়াবি অর্জন করতে পারছে। আপনাকে আমাকে যদি কামিয়াবি অর্জন করতে হয় দুনিয়াতে এবং আখেরাতে,
আমাকে নিজেকে ব্যস্ত রাখতে হবে। এটা যেভাবে রাখেন, আপনি যেভাবে রাখেন, আপনি কোরআন পড়ে নিজেকে ব্যস্ত রাখেন, আর হাদিস পড়ে নিজেকে ব্যস্ত রাখেন, ধর্মীয় কিতাব পড়ে নিজেকে ব্যস্ত রাখেন, যে কোনোভাবেই হোক না কেন আপনাকে ব্যস্ত রাখতে হবে। আর যদি আপনি এই অবসর সময়টাকে কাজে না লাগান, ওই কথা আবারও যে সময় কারোর জন্য অপেক্ষা করে না, একদিন না একদিন আপনি বুঝতে পারবেন এটা যে আমি কি করলাম। আগেই যদি সময়টাকে কাজে লাগাতাম, হয়তো আমি উত্তম লোকদের সিরিয়ালে আসতে পারতাম বা কাতারে আসতে পারতাম। আমি নিজের সময়কে কাজে লাগাতে পারিনি, তাই আমি উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারলাম না। হয়তো আমি দুনিয়া থেকে যাওয়ার পরে ভালোবাসা মহব্বতে মানুষ আমাকে উত্তম বলবে, আহ লোকটা ভালো ছিল। কিন্তু আপনি তো জানেন, আমি তো জানি কতটুকু ভালো আমি ছিলাম আর কেমন ভালো আমি ছিলাম। এই জন্য উত্তম লোকদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য ইসলামে যাদেরকে উত্তম বলা হয়েছে তাদের সিরিয়ালে বা তাদের কাতারে বা তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাকে আপনাকে একটু ট্রাই করা উচিত, একটু চিন্তা করা উচিত। আমরা আসবো আবার ইনশাআল্লাহ আপনার কাছে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে নিই। এরপর দর্শক আপনাদের কলও শুনবো, কল করুন আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা জেনে নেব। কি যে মহান তোমার দরবার রসূলে আরবি, কি যে মহান তোমার দরবার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি, কি যে মহান তোমার দরবার রসূলে আরবি, কি যে মহান তোমার দরবার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি, অসহায়দের তুমি সহায় রসূলে আরবি, অসহায়দের তুমি সহায় রসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবি, কি যে মহান তোমার দরবার রসূলে আরবি, দো জাহানে তুমি বাদশাহ রসূলে আরবি, দো জাহানে তুমি বাদশাহ রসূলে আরবি, তুমি নবীদের সরদার রসূলে আরবি, তুমি নবীদের সরদার রসূলে আরবি, অশ্রু বেজা নয়ন নিয়ে আসব যখন রোজায়, অশ্রু বেজা নয়ন
আসবো যখন রোজায় দিও মোরে তোমার দিদার রসূলে আরবি দিও মোরে তোমার দিদার রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি শূন্য হাতে ফিরে নিকে তোমার দরবার হতে শূন্য হাতে ফিরে নিকে তোমার দরবার হতে কতই মহান তোমার দরবার রসূলে আরবি কতই মহান তোমার দরবার রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেছিলাম। দর্শক শ্রোতার কিছু কল আছে, কলগুলো আমরা শুনি, এরপরে আল্লাহ চাই কিছু আলোচনাও আছে, আর ওইগুলো শুনবেন ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। বাঘা রাজশাহী, আমার নাম মোহাম্মদ হাসনাত, মাদানী চ্যানেল দেখছি। অনুষ্ঠানটা আমার ভালো লাগে। আমি একটি গজল শুনতে চাই, মদিনা মদিনা, শুনিয়ে দিলে খুশি হব। মদিনা মদিনা, হ্যাঁ, এমন কালাম যে কালামের মধ্যে মদিনা মদিনা আছে, এমন কালাম শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী করলেন নজরুল ইসলাম, জেলা শেরপুর। আপনাদের চ্যানেলটা খুবই ভালো লাগে, আমার বউ চ্যানেলটা খুবই ভালোবাসে, আমার পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখে। আমাদের জন্য দোয়া করবেন, সবসময় যেন আমরা মাদানী চ্যানেল দেখতে পারি। আল্লাহ তাআলা কবুল করেন, এভাবেই সাথে থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। মোহাম্মদ মঈনুদ্দিন, কুমিল্লা লাকসাম। আমি একটি কথা শুনতে চাই, প্রিয় নবীর কোকিল আমি। আচ্ছা, প্রিয় নবীর কোকিল আমি শোনাবো, সাথেই থাকেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ কবির হোসেন, জয়পুরহাট পাঁচবিবি রতনপুর। অনুষ্ঠান আমি নিয়মিত দেখতেছি, চলচ্চিত্রটা খুব সুন্দর লাগতেছে, এজন্য ধন্যবাদ মাদানী টেলিভিশন। শুকরিয়া ভাই, সাথে থাকার জন্য, সুন্দর অভিমত দেওয়ার জন্য। এভাবে সবসময় সাথে থাকবেন আশা রাখি। পরবর্তী কল। রায়হান, সিরাজগঞ্জ। আমি একটি গজল শুনতে চাই, অলিদ ঈদের রাজা মহারাজ। মাশাআল্লাহ, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নবাব আলী, রাজশাহী জেলা থেকে বলছি। আপনাদের মাদানী চ্যানেল আমি সবসময় দেখি, আমার পরিবারের সবাই দেখে, আমরা সবাই এক ঘরে থেকে দেখছি। আজকে অনুষ্ঠান হচ্ছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আজকের যে বিষয় নেওয়া হয়েছে, এই বিষয় নিয়ে আমরা অনেক কিছু শিখতে পারছি। এই সমস্ত অনুষ্ঠান দেওয়ার জন্য মাদানী চ্যানেলকে ধন্যবাদ। আল্লাহ তাআলা কবুল করেন। যে আজকের বিষয় খুবই চমৎকার, উত্তম লোক কারা। আবারও কিছু আলোচনা করি, এরপরে অনুরোধের কালামগুলো শুনবেন ইনশাআল্লাহ তাআলা। যদি পৃথিবীর মধ্যে যত মানুষ, এর মধ্যে যদি উত্তমের দিকে তাকাই, তবে এটাই ঘোষণা করা হয়েছে কোরআন ও হাদিসে যে আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত সবচেয়ে উত্তম। কেন উত্তম হয়েছে? আমার নবীর উম্মত হওয়ার কারণে আমরা উত্তম হয়েছি। এরপরে যদি দেখি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আরও একভাবে উত্তম বলা হয়েছে এ কারণে যে তোমরা সর্বোত্তম লোক, এ কারণে তোমরা নেকির দাওয়াত দিবে, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এই দুই দিক থেকে, অর্থাৎ এই দুই দিক থেকে আমাদেরকে উত্তম বলা হয়েছে, এটা ঢালাওভাবে, আমভাবে, তাই না? এখন আসেন,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যেও কিন্তু উত্তম লোক যারা তাদের ব্যাপারে ঘোষণা করে সূরা আলী ইমরানের মধ্যে। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও অসংখ্য হাদিসে মুবারাকার মধ্যে উত্তম লোকের কিছু ঘোষণা দিয়েছেন বা বর্ণনা করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের উত্তম বলেছেন তারাই তো উত্তম ব্যক্তি, সবচেয়ে উত্তম ব্যক্তি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা বিষয় একত্রিত, যেমন ধরেন কি আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে তারাই উত্তম যারা নিজ পরিবারের কাছে উত্তম, তাই না? এরপর আল্লাহ রসুল কি বলেছেন? তোমাদের মধ্যে তারা উত্তম যারা নিজ পাড়া প্রতিবেশীর কাছে উত্তম। এই দুইটা বিষয় যদি দেখি, পরিবারের কাছে উত্তম এবং পাড়া প্রতিবেশীর কাছে উত্তম, তখনই কিন্তু আপনার আমার বিচার বিশ্লেষণ হয়ে যায়। ঘরের মানুষ কি আমাকে ভালো বলে? ঘরের মানুষের কাছে কি আমি ভালো? বা পাড়া প্রতিবেশীর কাছে কি আমি ভালো? তারা কি আমাকে ভালো বলে কি না? যাই হোক, এটা যদি আমি আসলে এই ব্যাপারে বলি আপনাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম সে খায়রুকুম লিআহলিহি, যে তার পরিবারের কাছে উত্তম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পরবর্তীতে ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর তোমাদের মধ্যে আমি আমার পরিবার কাছে সবচেয়ে বেশি উত্তম। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আমার পরিবারের কাছে কি কতটুকু উত্তম কিনা? আমার পরিবার কি আমাকে ভয়ে কথা বলে, কি আমাকে সম্মান করছে, কি আমার ভয়ে যে পানি আনতে লেট হলেও একটা ধমক দেয়, খাবারে লবণ বেশি হলেও ধমক খায়, কম হলেও খায়, ডাল রাঁধছে পানি বেশি হলেও ধমক, আবার বেশি ঘন হলেও ধমক। রাইট। তো বিষয়টা এরকম হয়ে যাচ্ছে যে আমাদের মাঝে যারা হাজব্যান্ড আছে, ঘরের ফ্যামিলি যারা আছে, তাদের মাঝে বিষয়টা লক্ষণীয় যে কথায় কথায় বউয়ের সাথে এই রাগারাগিটা করে, পরবর্তীতে ঠিক আছে আপনাকে সম্মান তো করছে, মানুষের কাছে হয়তো বলে না, তার নিজের সম্মান বাঁচাতে গিয়ে না আমার হাজব্যান্ড খুব ভালো, কিন্তু প্রকৃতপক্ষে কি সে সাক্ষ্য দিবে এরকম যে আসলে লোকটা ভালো? যখন আপনার ওয়াইফ আপনাকে এই সাক্ষ্যটা দেবে, মন থেকে বলবে যে সত্যি লোকটা অনেক ভালো, মানুষটা অনেক ভালো। একটা হলো গিয়ে মোতালিব ভাই, দীর্ঘদিন একসাথে থাকার কারণে, একই ঘরে বসবাস করার কারণে, একই ছাদের নিচে থাকার কারণে একটা মহব্বত হয়ে যায়, এটা একটা ভিন্ন টপিক, ভিন্ন বিষয়। আর একটা হলো গিয়ে আসলেই আপনি উত্তম কিনা, আপনাকে ভালো বলতেই হয়। এখন আমার ঘরের মানুষ কি এভাবে বলে আমাকে যে হ্যাঁ এই লোকটা না কখনো আমাদেরকে কষ্ট দিচ্ছে, না ধমক দিচ্ছে, না গালি দিচ্ছে, না মারামারি হয়েছে ঘরের মধ্যে, না দোষ খুঁজছে, না আমাদের দোষ কারো কাছে বলছে, আসলেই লোকটা ভালো। একটা হলো প্রকৃতপক্ষে ঠিকই ভালো, আর একটা হলো গিয়ে হ্যাঁ অনেক দিন ধরে একসাথে থাকি, ভালো তো বলতেই হবে, মানবতার খাতিরে বলি আর সংসার করি তাই বলি, এটা আরেকটা জিনিস। আমি কতটুকু ভালো তাদের কাছে হতে পারলাম, আর যদি আমার পরিবারের কাছেই আমি ভালো না, তো সারা পৃথিবীর মানুষের কাছেই ভালো হলেই আর কি, ঘর থেকেই তো ভালোটা আগে আপনাকে গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে। এখন আপনি অনেক মানুষ মোতালিব ভাই, যখন আপনি আবারও এটাকে তুললেন, এজন্য বলছি অনেক মানুষ এমন আছে নিজের ঘরের মানুষের সাথে মিশতে পারে না। বাহিরে হাজারো বন্ধুবান্ধব আছে, হাজারো ফ্যান ফলোয়ার আছে বাহিরে, কিন্তু ঘরের মানুষ তার বন্ধু হতে পারেনি, ঘরের মানুষের সাথে সে হচ্ছে এরকম ঘটনা আসছে। অনেক মানে সুনামধন্য মানুষ, তাকে সবাই অনুসরণ করে, অথচ ঘরের যে বিষয়টা যেভাবে আসছে সামনে, এটা খুবই মানুষ মেনে নিতে পারে না যে এই লোকটার ব্যাপারে আমাদের ধারণা এরকম ছিল, অথচ নিজের ফ্যামিলিটাকে কন্ট্রোল বা নিজের ফ্যামিলির মানুষ তাকে সম্মান করতে পারছে না। আমি যে বিষয়টা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সে যে নিজের ফ্যামিলির কাছে উত্তম। এখন আপনি আমি তো ঠিক আছে, মানুষ আমাকে ভালো বলে, ফ্যামিলি কি আসলে আমাকে ভালো বলছে কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে মা দারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি শাইআন কত্তু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের হাত দ্বারা কাউকে প্রহার করেননি, ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, কিন্তু ধর্মীয় যুদ্ধ যে জিহাদ করতে গিয়ে সেখানে তো লড়াই করতে হয়। অতঃপর বলেন রাসূল বলেন ওয়ালা দরাবা খাদিমান আও ইমরাতান, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের খাদিমকে কখনো প্রহার করেছেন, না কোনো ওয়াইফকে তিনি প্রহার করেছেন। এখন আমাদের মাঝে অধীনস্থ আমাদের যারা বিবি আছে, আমাদের মা বোন আছে,
তারা হচ্ছে আমাদের অধীনস্থ। এখন আপনার সক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে, আপনাকে আল্লাহ তাআলা পুরুষ হিসাবে পাঠিয়েছে, শারীরিক শক্তি আপনার একটু বেশি আছে, এর জন্য আপনি প্রয়োগ করবেন যেখানে সেখানে, এটার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে স্ত্রীর অভিভাবক বানিয়েছে, এর মানে এই নয় যে আপনি যা খুশি তা করতে পারবেন। কিয়ামতের দিন এর জবাবদিহি দিতে হবে। আমরা যদি এই বিষয়টাকে আরও স্পষ্ট করে দেখতে যাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন 10 বছর। তিনি নিজে বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি। তো তিনি বলেন, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিশাইইন সনাআতুহু লিমা সনাআতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাকে এই কথাটা বলেননি, যে তুমি এই কাজটা কেন করেছো, আল্লাহ, অথবা আমি কোনো কাজ করিনি এই জন্য বলেনি লিমা তারাকতাহু, তুমি এই কাজটা কেন করনি। এখন এক তো হচ্ছে আমি ঘরের সর্দার পুরুষ, এখন আমার অধীনস্থ যারা আছে, আমার ঘরে কাজ করে, আমার ভাই আছে, তো সুযোগ যখনই মন চাচ্ছে, মন খারাপ, অন্য কারণে মন খারাপ, কিন্তু রাগটা আমরা তাদের উপর করছি। তো এই বিষয়গুলো যদি আমরা দেখি, আর শুরু থেকে বলে আসছি যে আমরা আসলে নিজেকে উত্তম লোকদের কাতারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যে আমি যদি উত্তম হতে চাই, কিয়ামতের ময়দানে উত্তম ব্যক্তিদের যে কাতারটা হবে সেখানে যদি আমি সামিল করতে চাই নিজেকে, তাহলে অবশ্যই আমাকে পরিবারের কাছে ভালো হতে হবে, পাড়া প্রতিবেশী আমাকে ভালো বলতে হবে। আপনার ব্যবহারে আপনার পরে প্রতিবেশী আপনার উপর খুবই ক্ষুব্ধ, যে এই লোকটার কারণে আমরা অশান্তিতে আছি, এই লোকটার কারণে শান্তিতে ঘুমাতে পারছি না, যে কোনো কারণে মানুষ এইভাবে হচ্ছে, শিকার হচ্ছে। এরকম পাড়া প্রতিবেশী এরকম কিছু মানুষ থাকে যাদের কারণে প্রতিবেশীর লোক খুবই আতঙ্কের মাঝে থাকে, যে এই লোকটার কারণে আমরা এই দুশ্চিন্তার মাঝে আছি। তো আমাদেরকে ভাবা উচিত, এখানে কিন্তু পাড়া প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার এবং ঘরের মানুষের সাথে দুর্ব্যবহার করা বা খারাপ আচরণ করা, এটা কিন্তু চরিত্রের সাথেও মিল, তাই না? চরিত্রের একটি অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম কে, আমাদের মধ্যে উত্তম কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যার চরিত্র সুন্দর সেই উত্তম। এখানে কিন্তু চরিত্রেরও একটা অংশ আছে। কিয়ামতের ময়দানে যে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে বিষয়টা হবে, সেই বিষয়টা হচ্ছে উত্তম চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি আফদালু, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কোন কাজটি, কোন বিষয়টি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে সেটি যে একজন মুসলমানের থেকে অপর মুসলমান তার হাত এবং তার জিহ্বা থেকে নিরাপদ থাকবে। এখন অনেক সময় যে এখানে বিষয়টা এই হাদিসের মধ্যে যে জিহ্বার বিষয়টাকে আগে আনা হয়েছে, জিহ্বার বিষয়টাকে আগে আনার ব্যাপারে মুহাদ্দিসগণ অনেক কথা বলেছেন, কিতাবের মধ্যে অনেক কিছু লিখেছেন, যে মানুষ হাতের মাধ্যমে যতটুকু কষ্ট না পায়, জবানের মাধ্যমে এর চেয়ে বেশি কষ্ট পায়। হাত দিয়ে আঘাত করলে, এটাও বিস্তারিত বর্ণনা করা যায়, হাত দিয়ে আঘাত করলে সেটা মুছে যায়, অর্থাৎ সেই আঘাতটা চলে যায়। আর মুখ দিয়ে যদি করে, হাতের আঘাত চলে যায়, কিন্তু মুখের আঘাতটা অন্তরের মধ্যে গেঁথে থাকে, এটা ওই ব্যক্তিকে দেখলেই আবার মনে পড়ে যায়। আমরা তো এক সাইড নিয়ে কথা বলছি যে আপনার অধীনস্থ যারা আছে তাদের সাথে উত্তম ব্যবহার করতে হবে। আপনি আপনার ঘরের মধ্যে আছেন, আপনি হাজব্যান্ড হন সম্পর্কে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার পরিবারের কাছে তুমি ভালো হও। এখন যারা পুরুষ আছে তারা যখন এই রিওয়ায়াতগুলো শুনে বা পড়ে, তারা কিন্তু চায় আসলে ভালো ব্যবহার করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর বিপরীত দেখা যায়, যে আপনি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করছেন, তাকে সুযোগ দিচ্ছেন, কিন্তু এটাকে তারা আবার ভাবে এটাকে প্রয়োগ করছে, ব্যবহার করছে, যে আমার হাজব্যান্ড তো আমাকে কিছু বলে না, সর্বদা মুচকি হাসি দিয়ে কথা বলে, তো সে সংসারের মাঝে তার যে দায়িত্বটা সেটা সে সঠিকভাবে পালন করে না। পরবর্তীতে একদিন যায়, 2 দিন যায়, পরবর্তীতে হাজব্যান্ড কিন্তু বিরক্ত হয়ে গিয়ে তার যে ক্ষমতাটা সেটা সে প্রয়োগ করার চেষ্টা করতে থাকে, এবং পরবর্তীতে এই যে পারিবারিক যে কলহটা সেটা তৈরি হয়, শুরু হয়। অনুরূপভাবে যারা অধীনস্থ আছে তারাও কিন্তু দেখে যে মালিক যখন একটু দেখে যে ইসলামিক মাইন্ডের, সে ছাড় দেয়, তখন তার সাথে ওই অনুরূপ কাজগুলো, সে একটু সুযোগ পেলেই সে গাফলতি করে, কাজ ফাঁকি দেয়, তখন কিন্তু মালিক কি করবে না, উপায় না পেয়ে তখন সে যে ক্ষমতাটা সেটা প্রয়োগ করতে হয়, তখন এই প্রয়োগটা করতে গেলে কিন্তু হয়ে যায় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, এবং ফিতনা ফাসাদের মধ্যে পড়ে যায়, ঝগড়া ফাসাদের মধ্যে পড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরো একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো লোক কারা?
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে দীর্ঘ হায়াত পায় আল্লাহ আল্লাহ এবং নেক কাজগুলো করে, পুণ্য কাজগুলো করে, সেই ব্যক্তি উত্তম এবং সেই ব্যক্তি ভালো। দীর্ঘ হায়াত পেল এবং এই হায়াতের মধ্যে সে ভালো কাজ করলো, নেকির কাজ করলো। এরপর আবার ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মন্দ লোক কারা? আল্লাহ রসুল কি বললেন যে হায়াত তো পেয়েছে কিন্তু গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিল, মন্দ কাজের মধ্যে লিপ্ত ছিল, সে খারাপ লোক, সে উত্তম লোক হতে পারে না। তো একদিক থেকে আমরা নিজ পরিবারের কাছে ভালো যদি হতে চাই, তবে এই দিকটা আমাদেরকে দেখতে হবে, ভালো কাজগুলো করতে হবে। পাড়া প্রতিবেশীর কাছে যদি আমরা ভালো হতে চাই, তবে ভালো কাজগুলো আমাকে করতে হবে। হায়াত যত পাই না কেন, কিন্তু ভালো কাজে আমাকে নিযুক্ত থাকতে হবে। আরেকটা হাদিসে পাকও কিন্তু আছে যে তোমাদের মধ্যে সেই উত্তম যে কর্জ নেওয়ার পরে সঠিক সময় তা আদায় করে, পরিশোধ করে দেয়, সে ব্যক্তি উত্তম। তো এই উত্তম ব্যক্তি যদি হতে চাই, অনেকগুলোই কিন্তু আলোচনা করছি আমরা, উত্তম ব্যক্তি যদি হতে চাই তবে এই কথাগুলো আমাদের অন্তরে গেঁথে নিতে হবে। আমরা আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ তাআলা। অনুরোধের কালাম যেগুলো ছিল এগুলো শুনে নেই, শেষ কিছু আলোচনা মুতালিব ভাই আমি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, অনুরোধের কালাম। মদিনা মদিনা আমাদের মদিনা, মদিনা মদিনা আমাদের মদিনা, মোদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা, মোদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা। সকল আশিকানে রাসূল মিলে বলেছে, সকল আশিকানে, সকল আশিকানে রাসূল মিলে বলেছে, মোদের কাছে জান্নাত হতে প্রিয় মদিনা, মোদের কাছে জান্নাত হতে প্রিয় মদিনা, মদিনা মদিনা আমাদের মদিনা। ডেকে নাও আমায় তোমার চরণে আকা, ডেকে নাও আমায় ডেকে নাও আকা, তোমার চরণে আকা, দেখিয়ে দাও আমাকে প্রিয় মদিনা, দেখিয়ে দাও আমাকে প্রিয় মদিনা। প্রিয় নবীর কোকিলামে মদিনা আমার বাগান, তারে ধ্যানে মগ্ন থাকে করে তারে গুণ গান। প্রিয় নবীর কোকিলামে মদিনা আমার বাগান, তারে ধ্যানে মগ্ন থাকে করে তারে গুণ গান। নবী 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 থাকে শুধু যৌবনে, আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে। নবী 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 আছে শুধু যৌবনে, আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে। সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ,
মন থাকে করি তারি গুণ গান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনুরোধের কালামগুলো শুনতেছিলাম আমরা। আর আজকের যে বিষয় নিয়েছি উত্তম লোক কারা, এরও কিছু দিক নিয়ে আমরা আজ আলোচনা করছিলাম। শুনবো মুতালেব ভাই থেকে শেষ কিছু কথা। উত্তম লোক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোরআনে পাকের মধ্যে বা হাদিসে মোবারকার মধ্যে যে সকল লোকদের নাম পাওয়া যায়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যার হাত ও জবান দ্বারা মুসলমান নিরাপদ থাকে, তাই না? হাত ও জবান দ্বারা মুসলমান নিরাপদ থাকে, তাকেই উত্তম বলা হয়েছে। এরপরে বলা হয়েছে তোমাদের মধ্যে সেই উত্তম যিনি প্রকৃত মুসলিম, প্রকৃত মুসলমান যিনি, সেই উত্তম। অর্থাৎ নামে নয় কামে আমাকে মুসলমানিত্ব বজায় রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যিনি প্রথম কাতারে নামাজ আদায় করে। এখন এই প্রথম কাতারে নামাজ আদায় করার ব্যাপারেও নেক আমল রিসালার মধ্যে উৎসাহ দেওয়া হয়েছে। এবং প্রথম কাতারে নামাজ আদায়কারী কোন ব্যক্তি, তাকবীরে উলার সাথে যে নামাজ পড়ে তাকে প্রথম কাতারে নামাজ আদায়কারীর কথা বলা হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন নিজে শিখে অপরকে শিখায় বা নিজে পরে অপরকে শিক্ষা দেয়। এরপরে বলা হয়েছে তোমাদের মধ্যে সেই উত্তম যার চরিত্র উত্তম। এরপর বলা হয়েছে তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজের পরিবারের কাছে উত্তম। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। পরিবারের কথাও বলা হয়েছে, আলাদাভাবে স্ত্রীর কথাও কিন্তু এখানে বলা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ও আল্লাহ রসুল বলেছেন আমাদেরকে, তোমাদের মধ্যে সেই উত্তম যে ব্যক্তি উপকারী ব্যক্তি যে তাকে উত্তম বলা হয়েছে। এখানে এক লং আলোচনা, কিন্তু উপকারী ব্যক্তি কে, এখন তার মাধ্যমে কি কি উপকার হতে পারে, উপকারী ব্যক্তিও উত্তম বলা হয়েছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে ব্যক্তি উত্তম আমল করে, অর্থাৎ ভালো আমলকারীও তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি। এরপরে বলা হয়েছে তোমাদের মধ্যে সেই উত্তম যার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে। এরপরে আল্লাহ রসুল আরও বলেন যে তোমাদের মধ্যে সেই উত্তম যে আল্লাহর রাস্তায় মুসাফির হয়, আল্লাহর রাস্তায় সফরকারী ব্যক্তিকেও এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম বলেছেন। আরও বলেছেন কি তোমাদের মধ্যে সেই উত্তম যে সবসময় আল্লাহ তাআলার স্মরণে থাকে, আল্লাহ তাআলার স্মরণ যার অন্তরে থাকে, যেটা নিয়ে মোতালিব ভাই শুরুতে কিছু কথা বলেছেন। আল্লাহকে অধিক স্মরণকারী ব্যক্তিকেও উত্তম বলা হয়েছে। আরও এক ব্যক্তিকে উত্তম বলেছেন আল্লাহ রসুল, তোমাদের মধ্যে সেই উত্তম যার অন্তরে বিদ্বেষ নেই, বিদ্বেষ যার অন্তরে নেই সে উত্তম, এভাবে বলা হয়েছে। আরও বলেছেন আল্লাহ রসুল তোমাদের মধ্যে সেই উত্তম তওবাকারী ব্যক্তি, অর্থাৎ যে সবসময় তওবা করে সে ব্যক্তি। অর্থাৎ উত্তম কেন? তওবা করে, তওবা করার কারণে তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, সেই ব্যক্তি উত্তম, আল্লাহ রসুল বলেছেন। এবং আরও এক ব্যক্তির কথা বলেছেন, এটাও আমাদের সমাজের মধ্যে খুবই বেশি পাওয়া যায়, প্রতিশ্রুতি রক্ষাকারী ব্যক্তিকেও আল্লাহ রসুল উত্তম বলেছেন। তোমাদের মধ্যে সেই উত্তম যে প্রতিশ্রুতি দিয়ে, কথা দিয়ে, ওয়াদা দিয়ে ওয়াদাকে রক্ষা করে, সে ব্যক্তি উত্তম বলেছেন আল্লাহ রসুল। এই যে উত্তম ব্যক্তিদের এক সিরিয়াল আছে বা এক ক্যাটাগরি আছে, এক লিস্ট আছে, তাই না? উত্তম ব্যক্তি কোরআন ও হাদিসের মধ্যেই এদের আলোচনা আসছে, কিন্তু আমরাও তো নিজেকে উত্তম বলে দাবি করি বা করছি। এই ভালো গুণগুলো আমার মধ্যে আছে কিনা সেটা আমাদের দেখা উচিত। মোতালিব ভাই শেষ কিছু আলোচনা। যাদের মাঝে আল্লাহ তাআলার ভয় আছে তাদেরকে উত্তম বলা হয়েছে। জি, আল্লাহ তাআলা বলেছেন, শুরুতেই বলেছে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে উত্তম সম্মানী ব্যক্তি সে যে তোমাদের মধ্যে অধিক আল্লাহ তাআলাকে ভয় করে। তাকওয়া যে বিষয়টা, অর্থাৎ ক্ষুধাবৃত্তি যে বিষয়টা, এটা অত্যন্ত একটা বড় বিষয়। যে ক্ষুধাবৃত্তি যার মাঝে থাকবে তার মাঝে অন্যান্য গুণগুলো চলে আসে অটোমেটিক। আচ্ছা, আরেকটা হাদিসে পাক মনে পড়ছে, আল্লাহ তাআলার ভয়ের কথা বলছেন তো আপনি। আল্লাহ রাসূল বলেন যে তোমাদের মধ্যে সেই উত্তম যাকে দেখলে আল্লাহর কথা স্মরণে এসে যায়, এই ব্যক্তিকে উত্তম বলা হয়েছে। জি, এখন তাকওয়া আপনি যার মাঝে পাবেন, তাকওয়া দেখতে পাবেন, তার মাঝে অন্যান্য যে গুণগুলোর কথা বলা হয়েছে সেগুলো চলে আসে। রাইট। আর তাকওয়াকে অর্জন করার জন্য, তাকওয়াকে হাসিল করার জন্য
অনেকগুলো রেওয়ায়াত এবং অনেকগুলো আয়াত কোরআনের পাকের মাঝেও এসেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা স্বয়ং ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, যে আল্লাহ তাআলা স্বয়ং তাদের সাথে যারা তাকওয়া অবলম্বন করে। তাকওয়া যে বিষয়টা, সেটা তো একটা দীর্ঘ আলোচনা আছে। তাকওয়া আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলাকে ভয় করার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দেওয়া, যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করা। তাকওয়ার মূল বিষয় হচ্ছে এটা। এখন তাকওয়াকে অর্জন করার জন্য যেমনটা বললাম যে আল্লাহ তাআলা যা তার সাথে আছে, তাদের সাথে আছে যারা তাকওয়া অবলম্বন করে। তাকওয়া থাকলে কি হয়? তাকওয়াকে বলা হয়েছে কিয়ামত যখন মানুষ মৃত্যুবরণ করবে, এর পরবর্তী যে সকল ঘাটি আছে, সকল ঘাটির মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টা কাজে আসবে সেটা হচ্ছে তাকওয়া। অর্থাৎ কিয়ামতের সবচেয়ে বড় পাথেই বলা হয়েছে এই তাকওয়াকে। আল্লাহ তাআলার ভয়। আর তাকওয়াকে অর্জন করার জন্য যেমন আমরা রমজানের যে আয়াতটা সবচেয়ে বেশি পাঠ করা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি এবং পূর্ববর্তী ব্যক্তিদের উপরও ফরজ করেছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। তো তাকওয়া হচ্ছে এত বড় মাপের একটা বিষয়, আর সেই তাকওয়া যার মাঝে থাকবে সে অবশ্যই উত্তম লোকদের মধ্যে চলে আসবে। এবং এখন কথা হচ্ছে তাকওয়া যে আমরা অবলম্বন করব, তাকওয়ার যে মাপকাঠি, তাকওয়ার যে মানদণ্ড, এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমি একটা বিষয়কে আঁকড়ে ধরে বসে আছি যে আমি শুধু এটাই করব। অনেকগুলো আপনি লিস্ট পড়ে শুনিয়েছেন, তার মাঝে কোনো না কোনো লিস্ট পাওয়া যাবে কারো না কারো মাঝে। আপনি হয়তো নামাজ পড়ছেন না কিন্তু আপনি প্রতিশ্রুতি রক্ষা করেন। আপনি হয়তো শরীর অন্য দিকগুলো দেখেন না কিন্তু ঠিকই মানুষের সাথে সবসময় মুচকি হাসি দিয়ে কথা বলেন। এই বিষয়গুলো পাওয়া যায়। অনেককে দেখা যায় সে অন্য বিষয়গুলো, শরীরে যে বিষয়গুলো হুকুমাদি রয়েছে সেগুলো সে সেভাবে পালন করছে না, কিন্তু তার মাঝে এই বিষয়টা আছে যে সে যখনই মানুষের সাথে কথা বলে মুচকি হাসি দিয়ে কথা বলে, তার সাথে মানুষ মিশতে চায়। তো এইটা তো আছে, অবশ্যই রাখবেন আপনার মাঝে, কিন্তু পাশাপাশি আল্লাহ তাআলা যে ভয় করা, আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, নিষেধ বিষয়গুলোকে এখন আমরা আসলে ছাড়তে পারছি না। ভালো কিছু নিচ্ছি কিন্তু নিষেধগুলোকে ছাড়তে পারছি না। অসংখ্য এরকম বিষয় আছে যে কিছু ভালো গুণ তো আমার মাঝে আছে কিন্তু তার চেয়ে অধিক থেকে অধিক খারাপ গুণ আমার মাঝে আছে। মানুষের সাথে আপনি মুচকি হাসি দিয়ে কথা বলেন, এটা ভালো বিষয়, কিন্তু সবার সাথে তো বলতে পারবেন না। আজকে যার সাথে আপনার পর্দা করা ফরজ, তার সাথে আপনি গিয়ে মুচকি হাসি দিয়ে কথা বলছেন, এটা তো ইসলাম নিষেধ করছে। বিষয়গুলো দেখছি। এখন আপনি ঘরের মাঝে আপনার যে হাজব্যান্ড আছে তার সাথে আপনি কর্কশ, তার সাথে আপনি যা তা ব্যবহার করেন, কিন্তু যখনই আপনি পরপুরুষ কারোর সাথে কথা বলে তখন মনে হয় কণ্ঠের মাঝে মধু আছে। এরকম একটা বিষয় চলে আসছে যে পারিবারিক ব্যক্তিদের সাথে কথা বলছে নারী, সে তার যে ব্যবহার এটা বলা যায় না, কিন্তু যখন কোনো বাইরের মানুষের সাথে কথা বলে সেখানে তার ব্যবহারের যেন ফুল ফুটছে। অনুরূপভাবে পুরুষের ক্ষেত্রে ঘরের মানুষের সাথে, সন্তানের সাথে কথা বলছে, সন্তান ভয়ে তার দিকে তাকাতেই পারে না, চোখ এত লাল, কিন্তু যখন সে বাইরে যাচ্ছে এর চেয়ে ভালো মানুষ আর হয় না, মুচকি হাসি। তো এই যে এখানেও তাকওয়াটা আমাদেরকে দেখাতে হবে যে আপনি বাহিরে একরকম ভিতরে একরকম, বা ভিতরে একরকম বাহিরে আরেক রকম, এটা হলে হবে না। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, সব জায়গাতেই ভয় করতে হবে। এমনটা না কি আল্লাহ তাআলাকে ভয় করবে শুধু বাহিরের জন্য, ঘরের জন্য না, এমনটা না। আল্লাহকে ভয় করতে হবে ঘরের জন্য, বাহিরের জন্য, হালালের জন্য, হারামের জন্য। আমি হালালকে অবলম্বন করছি, এখানে হুকুম কি আছে, হালালটাই আমি কতটুকু নিতে পারবো। আবার হারামের দিকে যখন যাবো আল্লাহকে ভয় করতে হবে, হারামটা হারামই আছে, এটা নিষেধ করা হয়েছে, এটা ধরা যাবে না, স্পর্শ করা যাবে না, এটা হারাম আছে। প্রত্যেকটা বিষয় আমাকে আল্লাহ তাআলার প্রতি ভয় আমাকে রাখতে হবে। আমি নামাজে যাচ্ছি সেখানে আল্লাহর ভয় রাখতে হবে, নামাজ পড়ছি না এখানে কিন্তু আল্লাহর ভয় রাখতে হবে। নামাজে যাচ্ছি সেখানে আল্লাহ তাআলার ভয় রাখতে হবে, আল্লাহ আমার মধ্যে যেন অহংকার চলে না আসে, রিয়া চলে না আসে, লোক দেখানো ইবাদত যেন আমার না হয়ে যায়, তাকওয়া যেন অবলম্বন করতে পারি। তোমার ভয় তোমার জন্য যেন নামাজ আদায় করতে হবে। নামাজ পড়ি না তো আল্লাহর ভয় তো রাখতে হবে, আল্লাহ নামাজ পড়ছি না, আমি নামাজ, আল্লাহর আযাব আমার উপরে চলে আসবে, আমাকে নামাজ পড়তে হবে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অপশনেই আল্লাহ তাআলার ভয় আমাদেরকে রাখতে হবে। যদি রাখি, আপনার যে কথা আমি বুঝলাম, যতটুকু বুঝিয়েছেন আমাদেরকে, অর্থাৎ আল্লাহ তাআলার ভয় যার মধ্যে থাকবে, বাকি যে ফজিলতের কথাগুলো আমরা এতক্ষণ শুনলাম,
মুচকি হেসে কথা বলা, উত্তম আচরণ করা, সৎ চরিত্রবান হওয়া বা প্রথম কাতারে নামাজ আদায় করা, সকল ভালো গুণগুলো উত্তম ব্যক্তি হওয়ার জন্য সকল ভালো গুণগুলো পাওয়া যাবে যার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে। উত্তম ব্যক্তি আপনি তখনই একজনকে বলবেন ইসলামের যে স্ট্রাকচার আছে, ইসলামের যে বিষয়গুলো রয়েছে সবগুলো একটি ব্যক্তির মাঝে যখন আসবে তখনই উত্তম ব্যক্তি। আমরা আমাদের বুজুর্গগণ যদি তাদের দিকে যদি আমরা দেখি তখন কিন্তু একটা বিষয় তাদের মাঝে ছিল না, সার্বিক বিষয় যখন তাদের মাঝে পাওয়া গেছে তখন মানুষ তাদেরকে গ্রহণ করে নিয়েছে। আমরা এটা বলতে পারি আল্লাহওয়ালা ব্যক্তিদের ব্যাপারে যে তাদের মধ্যে কোনো বিষয়ে দুর্বলতা পাওয়া যায়নি। এখন যদি বলি যে কথাগুলো আমরা আলোচনা করছি এতক্ষণ পর্যন্ত, যখনই আমরা বাহিরের মানুষের সাথে কথা বলি তখন মুচকি হেসে কথা বলি যেন এই ব্যক্তিটা আমার হয়ে যায়। আল্লাহওয়ালা ব্যক্তিরা বাহিরের মানুষের সাথে মুচকি হেসে কথা বলতেন, ঘরের মানুষের সাথেও তারা মুচকি হেসেই কথা বলতেন, অর্থাৎ তাদের ধরন দুইও জায়গাতেই এক রকমেরই ছিল, কোনো দিকটাতেই তাদেরকে দুর্বল পাওয়া যায়নি। আপনি ভালো কাজের ক্ষেত্রে যখন ফ্যামিলিতে ভালো কাজ হতো সেখানেও তারা মুচকি হেসে, বাহিরে ভালো কাজ দেখছেন সেখানে মুচকি হেসে, ফ্যামিলির সাথে তারা দেখা হয়েছে মুচকি হেসে কথা শুরু করেছেন, বাহিরে মুচকি হেসে, বাহিরে কেউ অন্যায় কাজ করছে সেখানে মুচকি হেসেছেন। বিষয়টা এরকম না, যখন যেভাবে বাধা দেওয়া দরকার, যেখানে হাত দ্বারা বাধা দেওয়ার প্রয়োজন, যার সক্ষমতা ছিল সেখানে সেটা করেছেন, ঘরের ক্ষেত্রে সেই ওরকমই করেছেন, সেরকমই করেছেন। তো উত্তম ব্যক্তি হওয়ার জন্য সর্বক্ষেত্রে আপনাকে একই পন্থা অবলম্বন, অর্থাৎ ইসলাম যেভাবে বলেছে, ইসলাম যেভাবে বলেছে আপনাকে সেভাবে চলতে হবে, ইসলাম যে বিষয়গুলো আমাদেরকে দিয়েছে তা গ্রহণ করতে হবে। এখন অনেকই আলোচনা আমরা তো শুনলাম, মোতালিব ভাইও কোরআন ও হাদিস থেকে খুব সুন্দরভাবেই বুঝালেন আমাদেরকে, আমিও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন দুনিয়াবাসী বা আমার সমাজের লোক বা আমাকে যারা অনুসরণ করে, আমাকে যারা মানছে, তারা প্রতিদিনও যদি একটা করে ফুলের মালা নিয়ে এসে আমাকে পরিয়ে দেয় গলায়, তবে কি আমি উত্তম হতে পারবো? কোরআন হাদিস কি বলছে? এতক্ষণ পর্যন্ত আমরা কি শুনলাম? আমাকে যারা সাপোর্ট করে, আমাকে যারা ভালোবাসে, আমি ঢাকার মানুষ, কোনো এক ডিস্ট্রিক্টে গেলাম, কোনো এক জেলাতে গেলাম, সেখানে আমার ভক্তবৃন্দ জমা হয়ে গেল, হাজার হাজার ভক্তবৃন্দ জমা হয়ে গেল, এরপরে সেখানে হারাম কাজে সবাইকে লিপ্ত করা হলো, এরপরে সেখানে আমি যাওয়ার পরে সেখানে আমাকে ফুলের মালা পরানো হলো। এমন ফুলের মালা যদি হীরা মুক্তা দিয়েও বানানো হয়, এমন ফুলের মালা যদি টাকা দিয়েও বানানো হয়, এমন ফুলের মালা যদি কোটি টাকা ব্যয় করেও বানানো হয়, তারপরেও কি কোরআন হাদিস আপনাকে উত্তম বলবে? একবার আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন। উত্তম লোক কারা তাদেরকে নিয়ে আলোচনা করছি আমরা। আমি আপনাকে এটা নাকি আমি আপনাকে অনেক কিছু বলে দিলাম আপনি খারাপ, এটাও বলিনি। আমি উত্তম কিনা সেটা আপনাকে প্রশ্ন করছি। আমার সাপোর্টে অনেক লোক আছে, আমি যখন এলাকায় বের হই তো আমার সাথে আমার আগে 3-4টা গাড়ি থাকে, পিছনে 3-4টা গাড়ি থাকে। আমি যখন যে এলাকাতে যাই সেই এলাকার মানুষ আমার জন্য অপেক্ষা করে রিসিভ করার জন্য, আমাকে ফুলের মালা পরিয়ে থাকে। আমি কোনো মঞ্চে উঠলে আমার নামে সেখানে নারা লাগানো হয়, স্লোগান লাগানো হয়। এতেই কি আমি উত্তম হয়ে গেলাম? কি বলে আপনার বিবেক, কি বলে? সেখানে যতই হোক না কেন সেখানেও আমরা উত্তম হতে পারিনি। হ্যাঁ, মানুষ হয়তো বা আমার টাকার কারণে বা আমার এক নাম আছে বাংলাদেশে, তাই মানুষ আমাকে এই সম্মানগুলো দেখাচ্ছে, কিন্তু উত্তম ব্যক্তি হিসাবে এই সম্মানটা দেখায়নি। এটা আপনাকে আমাকে মানতে হবে। হোক সে রাজনীতিবিদ, হোক সে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ব্যক্তি, সবার কথাই এখানে আমি বলছি। আমাকে যে সম্মানটা দেওয়া হচ্ছে সেটা আমি উত্তম ব্যক্তি ইসলামের দৃষ্টিতে, সেই দিক থেকে কিন্তু আমাকে সম্মান দেওয়া হচ্ছে না। দুইটা দিক আমি আলাদা বলেছি, ওই দুইটা দিক থেকেই আপনাকে সম্মান দেওয়া হচ্ছে। তারা এই জন্য সম্মান দিচ্ছে আপনি একজন ভাইরাল ব্যক্তি বা আপনাকে দেশের মানুষ চিনে, এই কারণে আপনাকে সম্মান দেওয়া হচ্ছে। আপনি যতটুকু পান ততটুকু তারা দিচ্ছে, কিন্তু আল্লাহ তার রাসূলের কাছে উত্তম হওয়ার জন্য আমাকে পুরাটাই পরিবর্তন হতে হবে। আপনি যদি পৃথিবীর এই দিকে থাকেন আর এই পরিবর্তনটা হওয়ার জন্য পৃথিবীর এই দিকে চলে আসতে হয়, তবে সেটাই আপনাকে করতে হবে আল্লাহ তার রাসূলের কাছে উত্তম হওয়ার জন্য। না হয়তো আমাকে বাঁচার উপায় নেই, না হয়তো আমার নাজাত পাবো কি না, আমার জন্য জান্নাত আছে কি না, এটা খুবই দুঃখজনক একটি বিষয়। তো উত্তম কিভাবে হতে পারি আমরা?
এই বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করলাম, শোনালাম আপনাদেরকে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। উত্তম হওয়ার জন্য আমরা চেষ্টা করি। আর উত্তম হওয়ার জন্য কোটি টাকা ব্যয় করতে হয় না, বাস নিজের চরিত্রটাকে নিজেকে পরিবর্তন করে দেই, আল্লাহ তার রাসূলের হুকুমগুলো মান্য করি, আল্লাহ তাআলার ভয় করি, তবে ধীরে ধীরে অন্যান্য উত্তম কাজগুলো আপনার মধ্যে চলে আসবে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকেই আপনার বাস উত্তমের এক সুসংবাদ আপনার কাছে চলে আসবে। হ্যাঁ, আপনার হৃদয় এখন বলবে হ্যাঁ আমি উত্তম কাজ করতে পারি। 2, 4, 5, 10 টাকা কোনো মসজিদে দান করে দিয়ে খুশি হয়ে যাওয়াটা উত্তম ব্যক্তি না। হ্যাঁ, 2, 4, 5, 10 হাজার টাকা কোনো মাহফিলে দিয়ে দেওয়া আর সেখানে নিজের নামে ঘোষণা করানো, এটা উত্তম কিভাবে? হ্যাঁ, আপনি দান করছেন, সওয়াব পাবেন, কিন্তু উত্তম ব্যক্তি হওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। যেভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য আপনি 2, 4, 5 বছর ধরে পরিশ্রম করে আসছেন, বাংলাদেশের মানুষের কাছে আপনার নাম পৌঁছানোর জন্য কত মার খেয়েছেন, কত গুলি খেয়েছেন, কত কিছু হয়েছে, চেষ্টা করছেন আপনি। ঠিক আল্লাহ তার রাসূলের দরবারে পছন্দনীয় বান্দা হওয়ার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে, একটু কষ্ট করতে হবে। আর আল্লাহ তার রাসূলের দরবারে যে পছন্দনীয় ব্যক্তি হয়ে গেছে, উত্তম ব্যক্তি হতে পেরেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমাজের মানুষের অন্তরের মধ্যে তার ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার এই বান্দা আমার কাছে উত্তম, তোমরা তাকে ভালোবাসা শুরু করে দাও। আমরা প্রায় সময় শুনেছি এই আলোচনাগুলো। আল্লাহ তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আপনি একটা বিষয় তুলে দিয়েছেন যে আসলে আমরা মানুষের সমাজের কাছে প্রতিষ্ঠিত করার জন্য বর্তমানে এরকম কাজ মানুষ করছে যে মনে হচ্ছে যে এই 30-40 বছর মানুষের কাছে ভাইরাল হয়ে যাওয়া, মানুষের মুখে মুখে থাকাটাই মনে হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। আমি প্রায় সময় বলি যে আমার যাই বয়স হয়েছে, আমি যদি একটু চোখ বন্ধ করে আমার বাল্যকালকে চিন্তা করি, তাহলে আমার বাল্যকালের সব চিত্র সামনে চলে আসে যে আমার দিনগুলো কিভাবে, অর্থাৎ মুহূর্তে আপনি চলে যান আপনার বাল্যকালে। অনুরূপভাবে আপনার বয়স যখন 60 বছর হবে না, তখন আপনি চোখ বন্ধ করলে আপনি সেই বাল্যকালে চলে আসবেন। অর্থাৎ আমাদের জীবনটাই চোখ বন্ধ করা, অর্থাৎ 1-2 সেকেন্ড। তো আপনি এই একটা সামান্য জীবনের জন্য মানুষ যা করছে এখন, এই টাকার জন্য করছে হয়তো, অথবা নামের জন্য। রাইট। তো এর থেকে ফিরে আসা উচিত যদি কল্যাণ চায়। মুসলমান তো আমাদের নামের পাশে আছে, নামগুলো তো আমাদের মুসলমান, তবে আমাদের কাজগুলো আসলে এখন মুসলমানের যে কাজ সেটার মধ্যে নেই। ওই একটা হাদিসে পাক যে শুনলাম, উত্তম তো সেই যে প্রকৃত মুসলমান। আমি যেই কাজগুলো করছি সেটা কি প্রকৃত মুসলমানের কাজ? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আগামী পর্বে আবার নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতুস সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনি যে নূরে নবী, নিখিলে ধ্যানের ছবি, আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো ছবি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা বজ মে হিদায়ত पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।